তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের যে আলোচনা সভার সম্মানিত সভাপতি, এই ইউনিয়ন বিএনপি মেসকাপন ইউনিয়ন বিএনপি বিপুল সংগ্রামী সভাপতি মাইনুদ্দিন ভাই, উপস্থিত প্রধান অতিথি কিশোরগঞ্জ সদর উপজেলা সদস্য সচিব সাইফুল ভাই, কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্রদল, উপস্থিত এখানে যারা আছে সকলের নাম বললে হয়তো অনেকটা সময় নষ্ট হবে। সবাই সবার পরিচিত, সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ৩১ দফা, তারেক রহমানের যে ৩১ দফা, ৩১ দফাটা কি সেটা নিয়েই তো আমাদের আলোচনা। ৩১ দফা কিন্তু কইছে না যে তোমরা জুলুম রেখে মানে যে মারামারি বা ক্ষমতায় যাও। আমার দেশ নিয়ে আমার নেতা কথা বলেছে। আমার দেশ যখন দেশ নিয়ে কথা বলবে, জনগণের ন্যায্য অধিকার নিয়ে কথা বলবে, তাহলে ক্ষমতা আমরা অটোমেটিকলি পেয়ে যাব। নেতা কিন্তু ৭ সমুদ্র ১৩ নদীর ওপার থেকে বলছে যে তোমরা কাউ করো না, ধর্মার করো না, তোমরা জনগণের কাছে যাও, জনগণ তোমার কাছে আসবে না। তুমি নেতা হয়ে ঘরে বসে থাকো, সেটার জন্য নেতা বলে না। নেতা হয়েছ ভালো কথা, তুমি নেতা হয়ে জনগণের দরে যাও, জনগণের কাছে পৌঁছাও আমার বার্তাগুলা। আমার বার্তাগুলা কি? আমার বার্তার মধ্যে তারেক রহমানের সর্বোচ্চ আমি মনে করি গুরুত্বপূর্ণ বার্তা হইল উৎপাদন এবং উন্নয়ন। আমরা যদি উৎপাদন করতে পারি তাহলে কিন্তু আমরা উন্নয়ন জাতি হিসেবে, উন্নতি জাতি হিসেবে আমরা এই দেশে স্বীকৃতি লাভ করতে পারবো। আর সেটা আমার জিয়া রহমানেরও আদর্শের মধ্যে ছিল। এই জিয়া রহমান বলেছিল উন্নয়ন এবং উৎপাদন। সে উন্নয়নের জন্য খাল কেটেছে, নিজের কুদাল হাতে নিয়েছে। খাল কেটেছে কেন? খাল উন্নয়নের মধ্যে কিসের পড়ে? খাল কাটলে আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে, আমরা দেশ যেন জলাবদ্ধতার সৃষ্টি না হয়, আমরা ফসল, আমরা কৃষি, বাংলাদেশ কৃষি প্রধান বাংলাদেশ, কৃষক বাঁচলেই বাঁচবে দেশ। আর এই কৃষি প্রধান দেশের জন্য আমাদের নেতা উৎপাদন এবং উন্নয়নকে প্রধানে করেছে, ঘোষণা দিয়েছে। আমি যদি উৎপাদন করতে পারি তাহলে আমি উন্নয়নশীল জাতি হিসেবে এই বাংলাদেশে এবং এই বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। এজন্য আমরা চাই সকলেই আমার এই নেতা তারেক রহমানের যে ৩১ দফা দিয়েছে, সেই ৩১ দফা বলে আমি শেষ করতে পারবো না, অনেক সময় লাগবে। ৩১ দফা যেন বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রত্যেকটি লোক যদি একটি করে দফা আমরা যদি জনগণের কাছে পৌঁছে দিতে পারি এবং একটি দফা যদি আমি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার সাথে সাথে প্রত্যেকটা নেতা এবং নেতা কর্মীরা ৩১ দফা আমরা বাস্তবায়নের লক্ষ্যে, আমার নেতার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা যেন সকল নেতৃবৃন্দ এবং কর্মী বান্ধব হতে পারি, সকল নেতারা যেন আমরা কর্মী বান্ধব হতে পারি এবং আমার নেতার হাতকে শক্তিশালী করতে পারি। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।